আলাইকুম। ইংলিশ বুকলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রিপোজিশন অন এর ব্যবহার নিয়ে আলোচনা করব। কিভাবে সহজে আমরা প্রিপোজিশন অন আয়ত্ত করতে পারি এটা আমরা দেখব। তো প্রিপোজিশনের 8টি ব্যবহার আমরা আজকে আলোচনা করব। তো প্রিপোজিশনের এই 8টি ব্যবহার আমরা যেন সহজে মনে রাখতে পারি সেজন্য আমাদের একটি কৌশল অবলম্বন করতে হবে। কৌশলটি হলো এই ছন্দটি, এই সেন্টেন্সটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা প্রিপোজিশনের অনের যত প্রকার ব্যবহার আছে সবগুলো ব্যবহার আমরা সহজে মনে রাখতে পারবো। এখানে সবগুলো ব্যবহার নিয়ে একটি বাক্য তৈরি করা হয়েছে, যেমন দিন তারিখের উপর নির্ভর করে ওই অনুসারে কোনো উপলক্ষ চালু করার পরপরই কারো পক্ষে বসে থাকা সম্ভব না। ওকে, তাহলে আমরা যদি এই কথাটা মনে রাখতে পারি যে দিন তারিখের উপর নির্ভর করে ওই অনুসারে কোনো উপলক্ষ চালু করার পরপরই কারো পক্ষে বসে থাকা সম্ভব না, তাহলে আমরা সহজেই প্রিপোজিশন অনের সবগুলো ব্যবহার রাখতে পারবো। কারণ এখানে আমরা যদি দেখি দিন তারিখ, আমরা জানি দিন বা তারিখের পরে আগে কি প্রিপোজিশন অন ব্যবহার করা হয়, তারপরে উপর বোঝাতে কি আমাদের প্রিপোজিশন অন ব্যবহার করা হয়, তারপরে নির্ভর করে কোনো কিছুর উপর নির্ভর করা বোঝাতে আমাদের প্রিপোজিশন অন ব্যবহার করা হয়, এবং অনুসারে বোঝাতে কি প্রিপোজিশন অন ব্যবহার করা হয়, কোনো উপলক্ষ বোঝাতে আমাদের কি প্রিপোজিশন অন ব্যবহার করা হয়, তারপরে চালু করা অর্থ বোঝাতে প্রিপোজিশন অন ব্যবহার করা হয়, তারপরে পরপর এই অর্থ বোঝাতে আমাদের প্রিপোজিশন অন বসে, তারপরে কারো পক্ষে অর্থ বোঝাতে আমাদের প্রিপোজিশন অন ব্যবহার করা হয়। ওকে, তাহলে এই বাক্যটি যদি আমরা সহজে মনে রাখতে পারি তাহলে প্রিপোজিশন অনের সবগুলো ব্যবহার আমরা মনে রাখতে পারবো, কারণ এখানেই সব প্রিপোজিশন অনের সবগুলো ব্যবহার দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এই সেন্টেন্সটি মুখস্থ করে ফেলবো। তাহলে দেখি আমরা বিস্তারিত ব্যবহারগুলো। যেমন প্রথমে কোনো কিছুর উপরে সংস্পর্শ বোঝালে, কোনো কিছুর উপরে সংস্পর্শ বোঝালে আমাদের প্রিপোজিশন অন ব্যবহার করা হবে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে কি বইটি টেবিলের উপরে। ওকে, অবশ্যই এখানে উপরে লেগে থাকা অর্থে বোঝাতে ব্যবহার করা হবে। তারপর দ্য বার্ড ওয়াজ সিটিং অন এ কাউ, মানে পাখিটি গরুর উপরে বসেছিল, অবশ্যই গরুর উপরে লেগে থেকে বোঝাতে ব্যবহার করা হয়েছে এখানে প্রিপোজিশন অন। ওকে, তারপর হি ওয়াজ স্লিপিং অন এ বেড, সে কি একটি বিছানার উপর ঘুমাচ্ছিল, তাহলে অবশ্যই বিছানার উপরে লেগে থেকেই মানুষ ঘুমায়, তাহলে এখানে প্রিপোজিশন অন ব্যবহার করা হয়েছে কি কোনো কিছুর উপরে লেগে থেকে অর্থ প্রকাশ করতে। ওকে, তারপর নির্ভরতা অর্থ বোঝাতে ওকে প্রিপোজিশন অন বসে, যেমন দ্য কাউ লিভস অন গ্রাস, এখানে কি মানে গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, তাহলে এখানে গরু কিসের উপর নির্ভর করে, ঘাসের উপর। ওকে, তাহলে এখানে আমাদের নির্ভরতা বোঝাতে অন ব্যবহার করা হয়েছে। ঠিক একই রকম দেয়ার ফ্যামিলি ইজ ডিপেন্ড অন হিম, মানে তাদের পরিবার তার উপর নির্ভরশীল। ওকে, তাহলে এখানে অন নির্ভরতা অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক একই রকম দ্য চিলড্রেন লিভস অন মিল্ক, মানে কি শিশুরা দুধের উপর নির্ভর করে বেঁচে থাকে। ওকে, তাহলে এখানে প্রিপোজিশন অন আমরা দেখতে পেলাম কি নির্ভরতা অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে নির্দিষ্ট দিন বা তারিখ বোঝাতে অন বসে। ওকে, যেমন হি উইল কাম অন মানডে, এটা হচ্ছে নির্দিষ্ট একটা দিন। ওকে, এর জন্য প্রিপোজিশন অন ব্যবহার করা হয়েছে। আওয়ার এক্সাম উইল বি হেল্ড অন 7th ফেব্রুয়ারি, আমাদের পরীক্ষা কি 7th ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, এজন্য এই 7th ফেব্রুয়ারি হচ্ছে একটি নির্দিষ্ট তারিখ, এজন্য এর পূর্বে কি প্রিপোজিশন অন ব্যবহার করা হয়েছে। ওকে, আওয়ার ফুটবল ম্যাচ উইল বি হেল্ড অন ফ্রাইডে, তাহলে এখানে ফ্রাইডে হচ্ছে নির্দিষ্ট একটা দিন, যার কারণে এর পূর্বে প্রিপোজিশন অন ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে দেখি অনুসারে অর্থ বোঝাতে, তো আমরা ওই বাক্যের মধ্যে দেখেছিলাম যে কি অনুসারে অর্থ বোঝাতে আমাদের প্রিপোজিশন অন ব্যবহার করা হবে। যেমন দে ফরগেভ হিম অন মাই রিকোয়েস্ট, মানে কি তারা তাকে ক্ষমা করে দিল আমার অনুরোধ অনুসারে, আমার অনুরোধ অনুসারে। তাহলে এখানে প্রিপোজিশন অন কি অনুসারে অর্থে ব্যবহার করা হয়েছে, আমার রিকোয়েস্ট অনুসারে। ওকে, তারপর হি ডিড দ্য ওয়ার্ক অন দ্য অর্ডার অফ হিজ বস, সে কাজটি করেছিল অন দ্য অর্ডার অফ হিজ বস, তার বসের আদেশ অনুসারে, তাহলে এখানে অন দ্য অর্ডার মানে কি আদেশ অনুসারে, তাহলে এখানে অন অনুসারে অর্থ বোঝাতে ব্যবহার করা হয়েছে। তারপর দ্য ক্রিমিনাল কিল্ড দ্য ম্যান
অন দ্য অর্ডার, মানে কি ক্রিমিনাল লোকটাকেও মেরে ফেললো বা হত্যা করলো অন দ্য অর্ডার, অর্ডার অনুসারে বা আদেশ অনুসারে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম প্রিপোজিশন অন অনুসারে অর্থে ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর দেখি উপলক্ষ বোঝাতে অন বসে। ওকে, কোনো উপলক্ষ বোঝাতে আমাদের প্রিপোজিশন অন বসবে। যেমন হি ইনভাইটেড মি অন হিজ বার্থডে, তাহলে সে কি আমাকে ইনভাইটেড করেছিল, নিমন্ত্রণ করেছিল তার বার্থডেতে, তার জন্মদিন উপলক্ষে। ওকে, তাহলে এখানে অন কি উপলক্ষে অর্থে বোঝাতে ব্যবহার করা হয়েছে। তারপরে হি ওয়াজ নট প্রেজেন্ট অন মাই ম্যারেজ সেরেমনি, সে কি আমার বিবাহের অনুষ্ঠানে উপস্থিত ছিল না। তাহলে এখানে অন কি আমার বিবাহ উপলক্ষ অর্থে বোঝাতে ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে অন প্রিপোজিশন কি উপলক্ষ অর্থ বোঝাতে ব্যবহার করা হয়েছে। তারপরে দে ওয়ার অ্যাবসেন্ট অন দ্য ওকেশন, তারা কি ওই অনুষ্ঠানে অ্যাবসেন্ট ছিল। ওকে, তারপর আমরা দেখি পরপরই অর্থ বোঝাতে যে শব্দটা আমরা দেখেছিলাম প্রথম সেন্টেন্সে। ওকে, পরপর, সুতরাং পরপর অর্থ বোঝাতে আমাদের প্রিপোজিশন অন ব্যবহার করা হয়। যেমন অন রিসিভিং দ্য নিউজ হি বার্স্ট ইন্টু টিয়ার্স, মানে কি ওই খবরটা গ্রহণ করার পরপরই সে কান্নায় ভেঙে পড়ল। তাহলে এখানে অন রিসিভিং মানে হচ্ছে কি, অন রিসিভিং দ্য নিউজ মানে হচ্ছে কি, মানে হচ্ছে খবরটি গ্রহণ করার পরপরই। তাহলে এখানে অন ব্যবহার করা হচ্ছে কি পরপরই অর্থে বোঝাতে। ওকে, তারপরে হি স্টার্টেড টু লাভ অন হিয়ারিং মাই জোকস, মানে কি সে আমার জোকসটি শোনার পরপরই কি হাসতে শুরু করলো। তাহলে এখানে অন হিয়ারিং মানে হচ্ছে কি শোনার পরপরই, তাহলে এখানে অন ব্যবহার করেছে পরপরই অর্থে। তারপর অন ফাইন্ডিং মাই ফল্ট হি স্টার্টেড টু চিট মি, মানে কি সে আমার দোষ খুঁজে পাওয়ার পরপরই হি স্টার্টেড টু চাইড মি, সে আমাকে বকাবকি করতে শুরু করলো। ওকে, তাহলে এখানে অন ফাইন্ডিং মানে হচ্ছে খুঁজে পাওয়ার পরপরই অর্থে প্রকাশ করা হয়েছে। ওকে, তারপর দেখি চালু করা বোঝাতে অন বসে। কোনো কিছু চালু করা বা অর্থ প্রকাশ করতে আমাদের কি প্রিপোজিশন অন ব্যবহার করা হয়। যেমন সুইচ অন দ্য টিভি, মানে কি টিভিটি চালু করো। ওকে, নাবিল সুইচড অন দ্য ফ্যান, নাবিল ফ্যানটি চালু করলো। ওকে, তারপরে হি প্রেসড অন দ্য ব্লু বাটন, সে ব্লু বাটনে কি চালু করলো বা ব্লু বাটনে প্রেস করলো। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম প্রিপোজিশন অন কি চালু করা অর্থ বোঝাতে ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে 8 নম্বর যে ব্যাপারটি তা হলো কারো পক্ষ থেকে। আমরা প্রথম বাক্যের মধ্যে যেটা দেখেছিলাম যে কারো পক্ষ থেকে বোঝাতে অন ব্যবহার করা হয়। যেমন অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। হি রোড দ্য লেটার, সে চিঠিটি লিখেছিল। তাহলে অন বিহাফ এখানে কি পক্ষ থেকে বোঝাতে, কার পক্ষ থেকে, স্টুডেন্টদের পক্ষ থেকে। ওকে, তারপরে হি ওয়াজ সেন্ট অন বিহাফ অফ দেম, মানে কি হি ওয়াজ সেন্ট তাকে পাঠানো হয়েছে, অন বিহাফ অফ দেম মানে তাদের পক্ষ থেকে। তাহলে অন বিহাফ অফ দেম মানে হচ্ছে তাদের পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে। ওকে, দে আর ওয়ার্কিং টেকিং মানি অন বিহাফ অফ দেয়ার ফাদার, মানে তাদের বাবার পক্ষ থেকে তারা টাকাটা নিচ্ছে। তাহলে অন বিহাফ অফ দেয়ার ফাদার মানে তাদের বাবার পক্ষ থেকে। তাহলে এখানে অন ব্যবহার করে হচ্ছে কি পক্ষ থেকে, কার পক্ষ থেকে, তাদের বাবার পক্ষ থেকে। ওকে, সুতরাং আমরা দেখতে পেলাম প্রিপোজিশন অনের ব্যবহার যেটা কি কারো পক্ষ থেকে অর্থ বোঝাতে ব্যবহার করা হয়। এখানে আমরা যদি অন বিহাফ শব্দটা মনে রাখি তাহলে এটা আমাদের খুবই কাজে দেবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আশা করি প্রিপোজিশন অনের ব্যবহারগুলো তোমাদের খুবই কাজে লাগবে এবং ওই সেন্টেন্সটি যদি প্রথম যে সেন্টেন্সটি লিখে দেওয়া হয়েছে তা যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদের খুবই কাজে লাগবে। ওই প্রথম সেন্টেন্সটি মুখস্থ করতে পারলে এই ব্যবহারগুলো সহজে মনে রাখতে পারবে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।